শুরু হয়ে গেল বহরমপুর মেলা উৎসব। তো কোথায় হচ্ছে মেলাটি, কতদিন চলবে, পুরো ডিটেলস এই ভিডিওতে আলোচনা করতে চলেছি। তো এই দিকে হচ্ছে কি দুই দিকে কাউন্টার, টিকিট কাউন্টার, আর এই দিকটা হচ্ছে কি মোটরসাইকেলের জন্য পার্কিং এরিয়া, 4 চাকা ওইদিকে রাখা যায়, টিকিট মূল্য 20 টাকা। আর এখানে এন্ট্রি টিকিট হচ্ছে কি 10 টাকা প্রতি মানুষ পিছু। সন্ধ্যার দিকে রাশটা একটু বেশি হয়, সেই কারণে কিন্তু এখানে ডবল গেট করা হয়েছে। আর ঢুকে ঢুকে দেখবো এখানে কি কি আছে। তো ফার্স্ট অফ অল যে স্টলটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি একটা খাবারের স্টল, গজা টজা সব কিছু এখানে আছে। আর এর ঠিক পরের স্টলটা হচ্ছে কি আচারের স্টল, যারা আচার লাভার তাদের জন্য একদম বেস্ট। আর এই সাইডটা কিন্তু দেখতে পাচ্ছ পুরোটাই কাপড়ের স্টল, আর এখনো কিন্তু কাপড় সাজা আছে। এখানে দেখতে পাচ্ছ একটা জুয়েলারি কালেকশনের ছোট্ট একটা স্টল, এই কাপড়ের ঠিক পাশেই অনেক নিত্য নতুন জুয়েলারি কালেকশন। এই মেলাটা হচ্ছে বহরমপুর এপিউসি মাঠে। যদি তোমার বহরমপুর বাস স্ট্যান্ড থেকে আসো, স্কোয়ার ফিল্ড আসার সময় যে 4 মোড়, সেই মোড়ের ঠিক পাশে যে ফিল্ড আছে সেটা হচ্ছে এপিউসি মাঠ। সেখানে মেলাটা হচ্ছে পুরো 40 দিন চলবে। তো চলো পুরো মেলাটি এক্সপ্লোর করা যাক। এই যে দেখতে পাচ্ছ এখানে একটা বড় ব্যাগের স্টল বসেছে, প্রচুর রকম ভ্যারাইটির ব্যাগের কালেকশন। আর তার ঠিক পাশেই আছে কাপ প্লেট, ডিনার সেটের, মানে 4টি দোকান যা মিলা হয় একটা স্টলেই কিন্তু সেই রকম কালেকশন দেখতে পাচ্ছে। এই মেলাটি বসেছে ফেব্রুয়ারি মাসের 14 তারিখ থেকে, চলবে পুরো 40 দিন, মানে মার্চের মিডল তারিখ চলবে। আর দেখতে পাচ্ছ এখনও কিন্তু কিছু কিছু স্টল এখনও বসেনি, পুরো ফাঁকা পড়ে আছে। এগুলি মোটামুটি 1-8 সপ্তাহের মধ্যে বসে যাবে। মা তারা ড্রেসের কালেকশন দেখতে পাচ্ছ, হিউজ কালেকশন এরা নিচ্ছে। 100 টাকা এখানে এরা বিক্রি করছে 3/4 প্যান্ট। তারপরে তার ঠিক পাশে দেখতে পাচ্ছ 150 টাকায় ট্রাউজার ছেলেদের জন্য, এখানে মেয়েদের জন্য 200 টাকায় নাইটি। তারপরে এখানে আরেকটা দেখতে পাচ্ছ এখানে 150 টাকায় প্লাজো। পুরো ওপেন স্টক সাজানো আছে, যার যেটা পছন্দ এখান থেকে নিয়ে গিয়ে কিন্তু কেনাকাটা করছে। আর এখানে কিন্তু কিছু কিছু জিনিস ইউনিকও আছে, মানে দেখতে ভাই দারুণ লাগছে। যেমন এই স্টলটি পুরোটাই কিন্তু মাটির তৈরি জিনিস, আর এই সব ডেকোরেশন কিন্তু ঘরেও করা যায়। আর একদম ইউনিক ডেকোরেশন বলতে পারো, সচরাচর এই দিকে দেখা যায় না। আর এই যে নিচে কাপ প্লেট দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু সবই মাটির তৈরি। আর কাপের মধ্যে কিন্তু ভ্যারাইটি আছে। এই যে কাপটা দেখতে পাচ্ছ, এই কাপে কিন্তু ডাইরেক্ট পানি রেখে তুমি মাইক্রোওভেনে ভরে দিলে গরম হয়ে যাবে, সেরকম ফেসিলিটিও আছে। আর এখানে মাটির তৈরি বোতল আছে, 100-150 টাকা করে দাম। এই স্টলটা আমার ইউনিক মনে হলো। এইরকম আরেকটাও দারুণ ইউনিক স্টল আছে, সেটাও দেখাবো। আর এটা হচ্ছে পুরোটাই ফার্নিচারের স্টল, কেনাকাটার পর ডাইরেক্ট এরাই ডেলিভারি করে দেবে, তাই বলছে। এই যে চেয়ারটা দেখতে পাচ্ছ, এটার দাম জিজ্ঞেস করলাম 12,000 টাকা বললো। তাই 12,000 টাকা চেয়ারে যদি তুমি ঘুমাও, এমনিতেই ঘুম চলে আসবে। আর এখানে দেখতে পাচ্ছ কি কাঠের তৈরি টেবিল, তারপরে কিছু শোকেসে রাখার জন্য জিনিসপত্র আছে। আর এই দিকে হচ্ছে কি প্রিসেট খাট এরা বানিয়ে নিয়ে এসে, পছন্দ করবে ডাইরেক্ট ডেলিভারি এরা বাড়িতে করে দেবে। আর এইসব কাঠের কিন্তু দামও সেই দাম, এক একটা ফার্নিচার 60,000, 50,000, 80,000, 90,000 করে প্রাইস। শুধু খাট ডাইনিং টেবিল না, এখানে কিন্তু দোলনাও এরা বিক্রি করছে, সেই কারণে এখানে বসে বসে একটু ফ্রিতে দোলও খেয়ে নিলাম। এই যে দেখতে পাচ্ছ দোলনা, এটা এই দিকটায় খাবারের স্টল দেখতে পাচ্ছ, মোমো, তারপরে আইসক্রিম, বিভিন্ন রকম স্টল আছে। আর এটা হচ্ছে কি বাচ্চাদের জন্য একটা কিডস ওয়াল, বাচ্চারা এখানে কিন্তু প্রচণ্ড উপভোগ করছে, দেখতে পাচ্ছ খেলা খেলছে, পুরো বলে বিছানো আছে নিচে। আর এই যে একটা জাম্পিং স্পট আছে, মানে এখানে বাচ্চারা লাফালাফি করবে। আর তার ঠিক পাশেই কিন্তু দেখতে পাচ্ছ একটা সুড়সুড়ি খাওয়ার জন্য জায়গা, এই যে এই স্পটটি। আর এই যে একটা বাচ্চা দেখতে পাচ্ছ খেলতে খেলে তার খিদি লেগে গেছে, সেই কারণে আবার খাবার নিয়ে এসে খাওয়াচ্ছে। আর এটা হচ্ছে স্পেশালি মোমোর স্টল। আর এখানে হচ্ছে একটা রেস্টুরেন্টের স্টল। আর এটা হচ্ছে কি স্পেশালি চা, মানে চায়ের কত রকম ভ্যারাইটি সেটা এখানে আসলে বোঝা যায়। বিভিন্ন রকমের চায়ের ভ্যারাইটি, এক একটা ভ্যারাইটি তো আমরা নামই শুনিনি, মানে এমন এমন নাম আছে যে চায়ের এত নাম হতে পারে। যেমন এটা হচ্ছে কি তন্দুরি চা, একদম কাপ গরম করে ডাইরেক্ট একদম এতে চা ঢেলে টকবক করে ফুটিয়ে দেয়। আর এই জায়গায় দেখতে পাচ্ছি স্পেশালি একটা চা বানাচ্ছে, এটার প্রাইস হচ্ছে কি 40 টাকা। একটা মালাই দিয়ে দিল। তারপরে এখানে কি কি দিচ্ছে দেখি। এই যে দেখতে পাচ্ছ আরেকটা কি, এটা ভাই নামটাম জানি না, যাই হোক দিচ্ছে, এর প্রাইস 40 টাকা। এই স্টলটির সামনে আছে রোলার কোস্টার। এই আইসক্রিম তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই দিকের স্টলগুলি বাড়ির জন্য আসবাবপত্র সব কিছুই একদম ভরপুর স্টক। আর এখানে ফুচকার লাভার যারা আছে তাদের জন্য ফুচকার স্টল। আর সব থেকে মেলায় আকর্ষণ হচ্ছে কি এই যে রাইডিংটি, একদম বহরমপুরের বুকে ফার্স্ট টাইম এইরকম রাইডিং আমি দেখলাম। এই রাইডিংটা তোমরা করেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানিও, আমি কমেন্টের রিপ্লাই অবশ্যই দেবো তোমাদেরকে। আর এই ভাইকে রিকোয়েস্ট করলাম চালানোর জন্য, ফার্স্ট টাইম দেখবো কেমন এই রাইডিংটি। তো চালানো মাত্রই কিন্তু এরকম ভাই যাচ্ছে আর আসছে, পুরো একটা নৌকার মতো সাজানো আছে। আর এই রাইডিংটি কিন্তু একদম দারুণ বলতে পারো। এখানে অনেক কটাই রাইডিং আছে, তো প্রতিটার জন্য কিন্তু আলাদা আলাদা পেমেন্ট করতে হয়। আর এইসব রাইডিংয়ের জন্য মোটামুটি তোমাকে 60 থেকে 80 টাকা মতো বললো, এখন ঠিক মনে নেই আমার কত বলেছিল। আর দেখতেই পাচ্ছ এরকম রাইডিং। আর এর থেকে কিন্তু একটা খতরনাক রাইডিং আছে, সেটা তোমাদেরকে দেখাবো, তো পুরো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো।
এই রাইডিংটা আমরা ফার্স্ট টাইম দেখেছিলাম মোহন মেলাতে, তো সেখানে এই রাইডিংটি এসলো। আর দেখতে পাচ্ছ এই রাইডিংটি কিন্তু একদম লেটেস্ট, আমি তো দেখিনি ভাই, ফার্স্ট টাইম দেখলাম। এর ঠিক পাশে আছে বাচ্চাদের জন্য রাইডিংয়ের একটা জায়গা, যেখানে বাচ্চারা বোট নিয়ে খেলা খেলছে। আর এখানে কিন্তু সব থেকে খতরনাক হচ্ছে কি এই রেঞ্জার রাইডিংটি, আমার ভাই একদম খতরনাক লাগে এই রাইডিংটি। আর এখানে দেখতে পাচ্ছ কিছু নিয়মাবলী আছে, তোমরা চাইলে স্ক্রিনশটটা নিয়ে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ নিয়মাবলী দেওয়াই আছে। আর এখানে এন্ট্রি ফি হচ্ছে কি 100 টাকা। বাচ্চাদের জন্য তার ঠিক পাশে আছে হেলিকপ্টার। তো কিছু কিছু রাইডিং বাচ্চাদের জন্য আর কিছু কিছু বড়দের জন্য। আর এটাও কিন্তু ড্রাগন দেখতে পাই আমরা প্রতিটা মেলাতেই। আর নাগরদোল্লা থাকবে না এইরকম হতে পারে, নাগরদোল্লা মানে মেলায় যে না থাকে সেটা মেলায় মনে হয় না, তো ভীষণ বড় নাগরদোল্লা। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চাদের জন্য খেলার জন্য একটা জায়গা, যেখানে বাচ্চারা খুবই এখানে এনজয় করে। এর 60 টাকা করে নিচ্ছে, 15 মিনিট ধরে খেলা খেলবে। আর এটা হচ্ছে কি তোড়া ভাই, যতবার চাপি ততবারই কিন্তু এখানে ভয় লাগে। তো তোমাদের কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। তো এবার তোমাদেরকে দেখাবো এখানে স্পেশালি কিসের খাবারের স্টল আছে সেগুলো তোমাদেরকে দেখাবো। আর এখানে বেশিরভাগ কিন্তু ম্যাক্সিমাম পাপড়ি চাটের স্টলই বেশি, আর ঘুগনি তো আছেই, তার সঙ্গে আছে পাওভাজি। আর ওইদিকে দেখতে পাচ্ছ কি ঘুগনি, তারপর এখানে মকটেল। বেশিরভাগ স্টল কিন্তু আমি দেখতে পেলাম পাপড়ি চাট, মানে পাপড়ি চাটে সবাই ফোকাস দিয়েছে বেশি। মেলাতে ইনকাম তো করছে ভাই এরা, একদম দারুণ একটা বিজনেস প্ল্যান এসেছে। বিজনেস প্ল্যানটি হচ্ছে কি এরা 360 ডিগ্রি রিং লাইট লাগিয়ে দিয়েছে এখানে, আর প্রতি মানুষ পিছু এরা চার্জ করা রিল বানিয়ে দেয়। আর এটা কিন্তু খুব ট্রেন্ডিং, সবাই বানায় এরকম রিল, দেখতে পাচ্ছ অলরেডি বানাচ্ছে। এটা একটি প্রফিটেবল বিজনেস, একদম লেটেস্ট বিজনেস বলতে পারো। আর এই মেলাতে আছে বাচ্চাদের জন্য সেই লেভেলের স্টক, খেলার জিনিসপত্র দেখতেই পাচ্ছ সামনে। এখন এমন এমন খেলনা উঠেছে যেগুলি আমাদের সময় ছিলই না। আমরা তো ভাই খেলা খেলতাম সে ধুলোবালি নিয়ে, পাটকাঠি এইসব নিয়ে খেলতাম, বাট এখন ভাই বাচ্চাদের জন্য মানে এমন জিনিসপত্র, বাচ্চারা কনফিউজ কোন খেলনা নেবো আর কোন খেলনা রাখবো। এখানে দেখা হলো কিছু সাবস্ক্রাইবারের সঙ্গে, ভাইরা আমার ভিডিও দেখে, তারা এখানে মেলাতে খুব উপভোগ করছিল বেলুন ফাটিয়ে, তো তাদের সঙ্গেও একটু দেখা সাক্ষাৎ হলো। প্রত্যেক মেলার মতো এখানেও কিন্তু ম্যাজিকের একটা স্টল বসেছে, প্রচুর ম্যাজিক দেখানোর জিনিসপত্র, 50 টাকা থেকে স্টার্টিং, দেখতেই পাচ্ছ ব্যাকটাপ একদম ম্যাজিকের জিনিসপত্র। আর এর ঠিক পাশেই আছে একটা কার্পেটের স্টল, বিভিন্ন দামের আছে, 1.5, 2, 3। আর এখানে মানে সাইজ পিছু হচ্ছে গিয়ে দাম দর। আর এই প্রত্যেকটি হচ্ছে কার্পেট ইউপির। মেলাতে ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল, সেই কারণে এবার কিছু খাওয়া দাওয়ার পালা। ফার্স্টেই ট্রাই করব ফুচকা। আর ফুচকাটার কিন্তু ভাই টেস্ট ভালোই ছিল, খারাপ না, 10 টাকায় 4টে করে দিচ্ছে। আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ চিকেন পকোড়া থেকে শুরু করে A to Z খাবারই আছে, তার সঙ্গে এখানে ঘুগনির কিন্তু প্রচুর স্টল। এক একটা স্টলে কিন্তু এক এক রকম দাম, কোনো জায়গায় 20 টাকা প্লেট, কোনো জায়গায় 40 টাকা প্লেট। মেলাতে আসবো আর পাঁচকড়া চপ খাবো না তাই কোনো দিন হয়? আমার কিন্তু একদম ফেভারিট জিনিস পাঁচকড়া চপ, দারুণ লাগে খেতে। আর এখানে প্রতিটা পিসের মূল্য হচ্ছে কি 15 টাকা করে, বিভিন্ন রকমের আইটেমের এখানে পাঁচকড়া চপ আছে। খেলাম, দারুণ কিন্তু লাগলো খেতে। আর লাস্টে ভাই আইসক্রিম, সব খাওয়ার পর আইসক্রিম কিন্তু ভাই আমার সেরা লাগে। আর এখানে একটা স্টল দেখতে পেলাম 130 টাকায় বিভিন্ন রকমের জিনিস, তুমি যে কোনো একটা জিনিস নিতে পারো। আর তার সঙ্গে এখানে কিন্তু দেখতে পাচ্ছ একটা চুড়ির স্টল। এইরকম সচরাচর চুড়ি এইদিকে দেখা যায় না, জয়পুরের চুড়ি বলছিল ভাইদের। আর দামগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ মনে হচ্ছিল আমার, তো যাই হোক কালেকশন কিন্তু একদম ইউনিক কালেকশন। আর এইদিকের স্টলগুলো এখনও বসছে, দেখতে পাচ্ছ কাজকর্ম চলছে। এইদিকে সেই লটারির যেসব খেলাগুলো হয় সেগুলির স্টল হবে মনে হচ্ছে দেখে। আর বহরমপুরে শুক্রবার দিনে আসবো, আর বেলডাঙ্গা লোকের সাথে দেখা হবে না তাই কোনো দিন হয়। এখানে মুমিন ভাই, মুন্না ভাইয়ের সাথে দেখা হলো। আর এই ভাইয়ের নামটা ভাই আমি জানি না, ভুলে গিয়েছি। আর তার পরে ঢুকছে দেখছি রাজ মামু, ইমারুল মামু, রাকেশ মামু, টিটন মামু, তারাও দেখতে পাচ্ছ এই মেলাতে এসে হাজির হয়ে গিয়েছে। আর এই বহরমপুর মেলাতেও দেখতে পেলাম জুতোর একটা দারুণ স্টল। স্টার্টিং প্রাইস হচ্ছে কি 1.5, 2 থেকে, আর কোয়ালিটি কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি। আর এটি তোমাদেরকে ইউনিক স্টলের কথা বলেছিলাম, ইউনিক স্টল হচ্ছে কি এই স্টলটি, সব কিছুই কিন্তু ইউনিক। এই যে ঝর্ণা দেখতে পাচ্ছ এটাও কিন্তু ইউনিক একটা জিনিস। আর এখানে কিন্তু বেসিনের জন্য রাখা, এই যে দেখতে পাচ্ছ এটা দাম হচ্ছে কি 100 টাকা। এটা রাখলে নোংরা আটকায় এটাতে। এই যে স্পঞ্জ দেখতে পাচ্ছ, এই স্পঞ্জগুলো কাজগুলো দেখানোর জন্য বললাম ভাইকে, আর ভাই সাহেব এক এক করে দেখাবে। ফার্স্ট অফ অল রান্না করতে গিয়ে যে টাইলসে তেলমেল পড়ে যায় সেগুলো মোছা অনেকটাই ডিফিকাল্ট, তো এটা দিয়ে খুব ইজিলি মোছা যাবে। এমনকি এটা পানিতে চুবড়াবে, তেলগুলো
সব বাইরে। তো এটা একটা দারুণ কাজের জিনিস। শুধু তাই নয়, এখানে আছে আয়না পরিষ্কারের জন্য কিন্তু দারুণ একটা টুল, খুব ইজিলি পরিষ্কার হয়ে যাবে। আর এর ভাইরা আমার ভিডিও দেখে, সেই কারণে এসে জিজ্ঞেস করছিল, খুব ভালো লাগলো। আর এখানে দেখতে পাচ্ছ বোতল পরিষ্কার করার জন্য কিন্তু টুল, এরকম টুল ভাই দেখা যায় না। আর এখানে গরম জিনিস ধরার জন্য কিন্তু খুব ইজিলি, আর বেড়ি টেড়ি কিছু লাগবে না, ডাইরেক্ট এটা হাতে ভরে তুমি তুলে নিতে পারবে। আর এখানে এমনকি চিরুনি পরিষ্কার করার জন্য টুল। ভাই এইসব টুল আমি তো ভাই ফার্স্ট টাইম দেখিনি। আর এই স্টলটি সব থেকে আমার ভালো লাগলো। তো তোমাদের কেমন লাগলো এই স্টলটি অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে দেখতে পাচ্ছ এখানে টোটো পাওয়া যাচ্ছে কিস্তিতে, মানে মেলাতে ভাই টোটো বেচছে, এটা ফার্স্ট টাইম দেখলাম। এইদিকে স্টলগুলো বেশিরভাগ কোম্পানিরাই নিয়েছে, আনমোল, বোরোনিল, এইসব কোম্পানিরা স্টলগুলি নিয়েছে। এই ছিল ওভারঅল একটা বহরমপুর মেলার ফুল ব্লগ। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর মেলাটি চলবে 40 দিন, তো কোনো তাড়াহুড়ো নয়, আস্তে আস্তে এসো, মেলা এখনও কিন্তু ফুল বসেনি। আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো করে।